জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পার হলেও জাতীয় মানবাধিকার কমিশন গঠন না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি অনেক কম। আর টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল সংস্থাকে সংস্কার করতে হবে। এ সময় স্বাধীন ও শক্তিশালী মানবাধিকার কমিশনের দাবি জানান বক্তারা। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর নতুন প্রস্তাবিত খসড়া নিয়ে নাগরিক সংলাপ। বাংলাদেশ রিফর্ম ওয়াচ আয়োজিত সংলাপে বিভিন্ন অসঙ্গতি ও সুপারিশ তুলে ধরেন অংশীজনরা। নারী মানুষ এটা তারা ভাবে নাই এবং কমিশনও সেটা ভাবে না, বর্তমান সরকারও ভাবে না। আগামী দিনে কতটুকু হবে সেটাও আমার চিন্তার বিষয়। কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেন জবাবদিহিতার বাইরে না থাকে, এরকম একটি কমিশন হচ্ছে আমরা প্রত্যাশা করি। সংলাপে মানবাধিকার সনদকে আন্তর্জাতিক মানদণ্ড মেনে করার দাবি জানান বক্তারা। মূলত থাকবে রাষ্ট্র দ্বারা যে লঙ্ঘনগুলো করা হয় সেগুলো দেখবে, এবং তৃতীয় পক্ষ যদি কোনো লঙ্ঘন করে রাষ্ট্র সেখানে কি ভূমিকা পালন করবে সেটা থাকবে। এই মানবাধিকার কমিশন মানবাধিকার সংরক্ষণ, মানবাধিকারের জন্য কোনো কার্যকর উদ্যোগই নিতে পারলেন না। এ সময় মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংস্কার ও শাস্তির দাবিও জানান বক্তারা। যে সোসাইটিকে একটা সার্ভেলেন্স বা নজরদারি ভিত্তিক সমাজের যে বাংলাদেশকে পরিণত করেছে যে সংস্থাগুলো, সেগুলোর পরিবর্তন না হলে, সংস্কার না হলে আমাদের বাস্তব সংস্কারের লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না। সংলাপে মানবাধিকার কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই আমার বৈষম্য বিরোধী সরকার কেন একটা মানবাধিকার কমিশন করলো না? এত কমিশন হলো কিন্তু এইটা কেন হলো না? এবং এইটা যদি হতো তাহলে অন্যান্য যে কমিশনগুলো কাজ করেছে তাহলে তার ভিতরে একটা সমন্বয় হতে পারত। দেশের মানুষের মানবাধিকার নিশ্চিতে স্বাধীন ও শক্তিশালী মানবাধিকার কমিশনের দাবি অংশীজনদের। কমিশনের যে কার্যাবলী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কোনো ব্যক্তি